এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তো আজকে প্রথম রোজায় দেখতে এলাম রান্নাঘরের কি অবস্থা, আমরা আজকে কি কি রান্না করছি সেটাই আজকে থাকবে এই ভিডিওতে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দুই চুলায়, এক চুলায় ভাত রান্না হচ্ছে, আরেক চুলায় কদু শাক রান্না হবে, যেটা লাউ শাক। ওই যে এখানে কদু শাক রাখা রয়েছে। আর এদিকে এক পদ তরকারি রান্না করা হয়েছে কই মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। এটা আজকে রাত্রে খাওয়া হবে, আর সেহরির জন্য এটা হয়তো অন্য কিছু আছে। আর এখানে তরকারির জন্য, বোটের জন্য, পেঁয়াজের জন্য, সবকিছুর জন্য এখানে টমেটো আর পেঁয়াজ মরিচ কুচি করে নেওয়া হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কাঠের ভুসি দিয়ে রান্না হচ্ছে মাটির চুলায়। গ্যাসের দাম কিন্তু আবারও বেড়েছে, আমরা সবাই জানি। তো এদিকে দেখা যাক কি, এদিকে প্রেসার কুকারে হয়তো এটা ডাবলি সিদ্ধ করা হয়েছিল, এখনো বের করা হয়নি, পরে বের করা হবে। সিদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে, 3টা সিটি দিয়েছে, তো ভালোই সিদ্ধ হয়েছে। এখানে এগুলো ডিপে ফ্রোজেন করা হবে। অনেক সিদ্ধ হয়ে গেছে, আমার মনে হয় 2টা সিটি দিলে হয়তো ভালো হতো। যাই হোক, সমস্যা নাই, আমাদের ঘরে একটু নরম নরম খাওয়া হয়, এতটা শক্ত ডাবলি খাওয়া হয় না। আর ওদিকে পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রাখা হয়েছে। আমরা কিন্তু খেসারি ডাল এনে এরপর গুঁড়ো করে এখানে আগে ভিজিয়ে রাখি। আর এইদিকে তো লাউ শাক দেখতে পেলেন, এগুলো রান্না হবে চুলায়। কিন্তু লাউ শাক রান্নার জন্য আলু তারপরে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, পেঁয়াজ মরিচ এগুলো সবকিছু দেওয়া হয়েছে। আলুটা সিদ্ধ হলে এরপর লাউ শাকগুলো দিয়ে দেওয়া হবে। অল্প তরকারি কিন্তু রান্না হয় রোজার দিনে, কিন্তু খাওয়া কম হয়, এটা সবাই জানি। আর সেহরির জন্য শিং মাছ ভুনা করা হয়েছে আজকে দ্বিতীয় রোজার সেহরির জন্য। এই তো এখন বেলা বাজে 4টা 14 মিনিট, তো 5টা 58-তে হয়তো ইফতারের টাইম। তো এর মাঝে হয়ে যাবে, যেহেতু তরকারি হয়ে গিয়েছে, ভাত তো প্রায় হওয়া পর্যায়ে, ভাত আর একটু হলে হয়ে যাবে। তো নিরিবিলি পরিবেশে বিকালবেলা রান্না করা হচ্ছে। আর এখানে রান্না করার জন্য অনেকগুলো ভুসি নেওয়া হয়েছে। এখন কিন্তু লাকড়ির দামও অনেক বেড়ে গিয়েছে, সেটা সবাই জানে। জানি না এই গ্যাসের সংকট কবে কমবে। আমরা চাই তাড়াতাড়ি গ্যাসের সংকট কমে যাক, এত দাম বৃদ্ধি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।